আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ডেইলি লাইফ ব্লগ নিয়ে চলে আসলাম। পুরো ভিডিওটা দেখতে থাকেন। আজকে আমি কী রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি একটু অসুস্থ, যার জন্য গ্লাস পরে আছি। কেউ ভাববেন না যে পাগল নাকি ঘরের ভিতর গ্লাস পরে বসে আছে কেন। এটা হচ্ছে আমার ঘরের সবচেয়ে বাজে একটা গ্লাস, যার জন্য এটাই পরেছি। তো চশমা মানুষ কেন পরে এটা তো আপনারা অনেকেই জানেন, যে কারো চোখে প্রবলেম হলে আমাকে যেটাকে বলি চোখ ওঠা। তো ঘুম থেকে ওঠার পর হঠাৎ করেই খেয়াল করলাম যে কিছু একটা প্রবলেম মেবি। তো বাসায় যেহেতু বাচ্চা আছে, যার জন্য গ্লাসটা পরে নিলাম। এটা অনেকটাই সেফ, আর আলো থেকেও চোখটাকে একটু রিলিফ দেয়। আলো থেকে তাকালে চোখগুলো কেমন জানি কুটকুট কুটকুট করে। যেটা বলছিলাম, অনেক দিন যাবতই আমি ডেইলি লাইফ ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করছি না, বিভিন্ন রকম ব্যস্ততার মধ্যে ছিলাম। তো ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত আপনাদের সাথে ডেইলি লাইফ ব্লগ শেয়ার করব। তো আমি রান্নার কাজকর্ম অনেকটা গুছিয়ে রেখে এসেছি। এখন যে রান্না করব, চলেন আপনাদের সাথে কী রান্না করতেছি সেটা একটু শেয়ার করব। অনেকেই আছেন যারা অসুস্থতা হলে বা একটু শরীর খারাপ হলে ঘরের ভিতর ক্যাত খেয়ে পড়ে থাকে। আমিও তাদের দলের লোক, কিন্তু খাবার দাবার ব্যাপারে আমি একটু খুঁতখুঁতা হয়ে যাই। তখন আমার ঝাল খেতে ইচ্ছে করে বা এটা সেটা খেতে ইচ্ছে করে। ঠান্ডার মধ্যে কোনো কিছু রুচি পাবো না জেনেও রান্না করতেছি, দেখা যাক কী হয়। আসলে ঘরে সবার ঠান্ডা। আর করলা ভাজি করব, আর করলা ভাজি তো মাস্ট সবুজ সবুজ হতে হবে, তিতা লাগা যাবে না। এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আর এটা আমি সবসময় চেষ্টা করি। আর আমার করলা ভাজি সবসময় অনেক বেশি সুন্দর হয়, মাঝে মাঝে একটু তিতা হয়ে যায়। তো রান্নাটা যত তাড়াতাড়ি শেষ করা যায় তত রান্নাটার তিতাটা কম থাকে। আর রান্নার পর অবশ্যই এটা ঠান্ডা পাত্রে নামিয়ে ফ্যানের নিচে রাখতে হয়, যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তাহলে করলাটার তিতা কম হয়। আর এখানে সরষে ইলিশ করব, যার জন্য সরিষা বেটে নিয়েছিলাম। আমি যেটা করি সবসময়, মাছ ভাজা করে রান্না করি, কারণ কাঁচা মাছ যেটা কষিয়ে রান্না করে ওইটা আমাদের ঘরে কেউ খেতে পারে না, আমি তো একেবারেই না। যার জন্য ইলিশ মাছগুলো একটু ভেজে নিচ্ছি। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে সরষে ইলিশ আবার ভেজে রান্না করে নাকি। হ্যাঁ করে, এবং আপনারা খেয়ে দেখেন, এটার টেস্ট আমার মনে হয় ওটার থেকেও বেশি বেটার হয়। আর যারা খেতে পারেন তাদের তো ভাজার কোনো প্রয়োজন নেই। আর রান্নার মশলাও অনেক বেশি কম। রান্নাটা যদি সব কিছু রেডি থাকে তাহলে রান্না করতে 8-10 মিনিটের বেশি টাইম লাগে না। প্রথমে সরিষা, তারপর রসুন, কাঁচা মরিচ আর লবণ দিয়ে আমি বেটে নিয়েছিলাম। সেই সাথে সামান্য হলুদ গুঁড়া দিয়ে ওই সরিষার তেলটা ভাজার পর যে তেলটা ছিল সেটার মধ্যে সরিষাটা ভালো মতো কষিয়ে নিয়েছি একটু পানি দিয়ে। এরপর মাছগুলো দিয়ে অল্প একটু পানি দিয়েছি, এবং তেল ছেড়ে দেওয়ার সাথে সাথে এটাকে নামিয়ে নেব। আর এটা আপনারা ঝোলটা যার পছন্দ মতো রাখতে পারেন। আমার একটু মাখা মাখা ঝোলই পছন্দ হয়। টানটানা আমার এটা রেডি হয়ে গেছে। এখন আমি গতকালকের একটু ডাল ছিল, সেই ডালটা জাল দিয়ে নিচ্ছি। হঠাৎ করেই মনে হলো যে না, একটু ভর্তা না খেলে আর চলছে না। তো ঝটপট পাটায় বেটে ঘরের গতকালকের পটলের খোসা ছিল সেটা দিয়ে ভর্তা বানিয়ে ফেললাম। আর পাটায় মাখা ভাত খেতে এত বেশি মজা লাগে। একই ভর্তা আপনি প্লেটে নিয়ে খান, ওটা থেকে মনে হয় যে পাটায় মাখানোর পর যে একটা টেস্ট, এটা একবারে দুর্দান্ত হয়। আর এখানে একটু সরিষা বাটা ভর্তা করে নিয়েছি, কারণ ঠান্ডার মধ্যে সরিষা বাটা খেতে মনে হয় যে একটু ভালো লাগবে, কাঁচা সরিষার ভর্তাটা। তো এই হচ্ছে ইলিশ মাছের, এই সরিষা ইলিশ যেটাকে বলে, বা ইলিশ সর্ষে, যে যেটাই বলেন। এখানে খাবার দাবার নিয়ে বসে গেছি। এই যে 2 রকমের ভর্তা নিয়েছি, তারপর সর্ষে ইলিশ নিয়েছি, গতকাল রাতে একটু পটল ভাজা ছিল, আর এখানে হচ্ছে করলা ভাজা। এখন হচ্ছে খাবার পালা। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর দোয়া করবেন আমার জন্য যেন একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তবে একটা কথা বলবো কি জানেন, খাবারগুলো এত বেশি মজা হয়েছিল, ঠান্ডার মুখ, তারপরেও খেতে একটুও খারাপ লাগেনি, অনেক বেশি ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দোয়া করবেন আমার পরিবারের জন্যে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।